আপনার বাবার প্রশংসা হয়, আপনার ভিতরে কিছু একটা হয়। আপনি বলেন হ্যালো, আমি অন্য সময় নাচি আর না নাচি, অন্য কিছুতে দলুক আর না দলুক, যখন আরাধনা হয় আমি অটোমেটিক নাচতে শুরু করি। আমি খুব বাজে নাচি, বাট আমি ঈশ্বরের গানে নাচি। ওকে, আজকের আমার প্রচারের টাইটেল পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অর্থ। কেমন? পবিত্র আত্মায়, শুনতে পাইনি? পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অর্থ। অনেক সময় আমরা পবিত্র আত্মার পূর্ণতা নিয়ে সামটাইম বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা রয়েছে, বাট আজকের আপনাকে জানাবো পবিত্র আত্মার পূর্ণের অর্থ কি। এফেসীয় তার 5 অধ্যায়, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন। এফেসীয় 5:15 থেকে 21। এফেসীয় 5:15 থেকে 21। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয়ে নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। আমেন। আমেন। আজ আমি বলতে চাই কেন প্রয়োজন পবিত্র আত্মায় পূর্ণতার। পৌল এফেসীয় মণ্ডলীকে উৎসাহিত করেছেন যেন তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়। পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অর্থ নয় অযথা লাফানো। পবিত্র আত্মার পূর্ণতা মানে এই নয় কিছু নেই, নো, দ্যাট ইজ নট পবিত্র আত্মায় পূর্ণ। ওকে, পবিত্র আত্মায় পূর্ণ মানে এই নয় লোকের উপরে পড়ে যাওয়া। পবিত্র আত্মার পূর্ণর অর্থ জীবনযাপন আত্মাতে। কেমন? বুঝতে পারেন? পবিত্র আত্মায় পূর্ণতা হওয়ার অর্থ হলো লাইফস্টাইল স্পিরিটে। কেমন? বুঝতে পেরেছে? এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নয়, এটা ডেলি চলার বিষয়। পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে একবারের বিষয় নয়, চুম্বকের মতো এলো, হয়ে গেল, কারেন্ট মারলো, আবার চলে গেল। নো। পবিত্র আত্মায় বাপ্তিস্ম মানে লাইফস্টাইল। আপনার সারা জীবনযাপন দেখে বোঝা যাবে আপনি আত্মাতে আছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরে, যদি আপনি পবিত্র আত্মায় পূর্ণ, তাহলে নিয়ন্ত্রণ থাকবে। পবিত্র আত্মায় পূর্ণর অর্থ পবিত্র আত্মার জীবন যাপন করা। কেমন? বলুন, স্পিরিট ফিল লাইফস্টাইল। কেমন? স্পিরিট ফিল লাইফস্টাইল। আত্মায় পূর্ণ এটা একবারের চমক নয়, এটা ক্রমাগত চলতে থাকার একটা বিষয়। বলুন ক্রমাগত। পাশে এই ক্রমাগত, এভরিডে, এভরিডে, এভরিডে। এটা হঠাৎ মাত্র লেগে যাওয়া না, এটা এভরিডে, এভরিডে, এভরিডে লাইফস্টাইল। কেমন? লাইফস্টাইল। এই জন্য চার্চ গুরুত্বপূর্ণ, যেখানে আপনি ঈশ্বরের বাক্য পূর্ণতা পায় এবং আপনি শোনেন, আত্মায় আরাধনা করেন, সত্যকে জানেন, সত্যকে চেনেন। ঈশ্বর আমাদের পূর্ণ করেন প্রতিনিয়ত নতুন নতুন ভাবে। ওকে, এটা বিষয় নয় আপনি ঈশ্বরকে দেবেন। অনেক সময় আমাদের ধারণা আমি ঈশ্বরকে দিয়ে দিলাম। হ্যালো, আপনি কি ঈশ্বরকে দেবেন? ঈশ্বর নিজেকে আপনাকে দিয়ে দেন। ও হালেলুয়া। আমরা যে জায়গায় এসেছি সেখানে নিয়ে ঈশ্বরকে দিতে হয়, বাট আমরা যে ঈশ্বরের কাছে এসেছি দিতে হয় না, তিনি নিজে দিয়ে দেন। ঈশ্বরের সন্তান, যদি আপনি নিজেকে তার কাছে সমর্পণ করেন, পবিত্র আত্মা তার নিয়ন্ত্রণে আপনাকে নিয়ে নেবেন। আসলে পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে চালকের আসন ছেড়ে নিজেকে পিছনে চলে যাওয়া, আর আত্মাকে বলা হয় স্টিয়ারিং ধরো। ও, আমি শুনতে পাইনি আজকের এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে এটা, আমি দিলীপ জানা আর আমি আমার জীবন চালাবো না। আমি সেবাস্টিন, আমি আর আমার জীবনকে নিয়ন্ত্রণ করব না। প্রভু, তুমি আমার গাড়ি চালাও, আমি পিছনের সিটে বসছি।
দ্যাট ইজ হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ জীবন যাপন। আমার জীবন আর আমার না, এবার এটা যিশু চালাবে। ও হালেলুয়া। সেদিন বলছে, হ্যালো তোমরা অপেক্ষা করো, যেই নামবে তোমরা পিছনে বসবে, ও তোমাদের সামনে সামনে চলবে। তাই পিতর এতক্ষণ দরজা জানালা বন্ধ করে নিজের জীবন করছে। যেই আগুন নেমেছে, পিতর দরজা খুলে বলছে, আমি যাব কিসের জোরে? শুনতে পাইনি? তাই আমাদেরকে মারে, আমাদেরকে টর্চার করে, আই ডোন্ট কেয়ার। এই জন্য আমি আমার চার্চের অ্যাড্রেসও ইউটিউবে দিয়ে দিই। যদি কেউ বুলেট মারতে হয় আরামসে এসো, এখানে বডিগার্ড লাগে না, এখানে বডিগার্ড লাগে না। আমি কেমন পাস্টার, যদি আমার সঙ্গে 5টা বডিগার্ড চলে, তার মানে আসলে আমি আত্মায় নয় নিজের উপর নির্ভর করি। ও হালেলুয়া। আমি চাই না আমার সঙ্গে 5টা বডিগার্ড থাকুক, আমি চাই আমার সঙ্গে হোলি স্পিরিট থাকুক। তিনি যদি রাখে, মরে কে? আর তিনি যদি মরে, তো রাখে কে? ও হালেলুয়া। তাই জন্য বলুন, আমি চালকের আসনে নয়, পবিত্র আত্মা চালকের আসনে, আমি পিছনে। আমি ড্রাইভও করব না, কোন রোডে যাব ওটা আমার চিন্তা নয়। আমার কাজ যিশু নামে নিশ্চিন্তে ঘুমানো। যে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে চালাবে। ঈশ্বরের সন্তানরা ভাবতে পারেন, আমি আর আপনি জন্মের আগে, আমি আর আপনি মাতৃগর্ভে অলরেডি মায়ের বুকে আমার জন্য খাবার এসে গেছে। যখন আমি জানি না আমার জন্মালে কি হবে, সে জানে। তাই আমি যখন গর্ভে, আমার মায়ের বুকে অলরেডি আমার জন্য খাবার রেডি রয়েছে। আমি যেই বেরিয়েছি, নার্স কিছুক্ষণ পর নিয়ে এসে বলছে, এ নাও খাবার দাও। যে ঈশ্বর আমার জন্মের আগে খাবার রেডি করে রাখে, সেই ঈশ্বরকে নিয়ে আমার কোনো ডাউট নেই, আর সেই আত্মাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তাই আমি বলি, আমার জীবনের ড্রাইভার তুমি হও, আমি পেছনের সিটে তোমাতে নির্ভর করব। ও হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মাকে চালাতে দিন আপনার জীবনকে। নিজে পিছনের সিটে চলে আসুন, তাকে নিয়ন্ত্রণ করতে দিন আপনার পুরো জীবনকে। কেমন শুনতে পাইনি? এখানে বলছে পুরো জীবন, ওখানে গিয়ে বলছে পাস্টার আমার এটা প্রবলেম, পাস্টার আমার এদিকে ছুঁয়ে প্রার্থনা করুন। হ্যালো, আপনি বলুন, হ্যালো আমি আজকের সন্ধ্যায়, আজকের বিকেলে যিশুর কাছে আমার জীবন দিয়ে দিয়েছি। এ জীবন আর আমার নয়। Come on, crazy people. যখন এ জীবন আমার ঈশ্বরের, আমার খোঁড়ামো প্রবলেম নেই, কেন শুকেছি আত্মা মন্ডরাতা হে। যখন আত্মা চলে, গুঙ্গা বলে, অন্ধ দেখে, খঞ্জ লাফায়, বিকজ আত্মাতে হয় আমার জীবনের মালিক পবিত্র আত্মা। আমি পরোয়া করি না। ও হালেলুয়া। আসুন তাকে নিয়ন্ত্রণ করতে দিন। পাশের জনকে বলুন, পূর্ণ হতে হবে, পূর্ণ হতে হবে। হে আজ পূর্ণ হতে হবে, আজ পূর্ণ হতে হবে। তাই পানীয় পান করবেন না, মন্দ কিছু টানবেন না। যিশুর জন্য যদি যিশু আসতো, এখন আপনি কি করতেন? যিশু আসলে আপনি কি করতেন? চেয়ারে উঠতেন। যিশু যদি আসতো, আপনি মুছতেন ভালো করে আর বলতেন, যিশু বসুন। পারলে তার সন্তানদের জন্য এমন করুন। আপনি বলছেন আমি এরম ভাবে করুন। কেন প্রভু বলছে, তুমি যখন সেবা করো, মনে করো যে আমার জন্য করছো। যেমন আপনি যিশু বাড়িতে এলে পরিষ্কার করে বসতে দিতেন, তেমনভাবে লোকের প্রতি আচরণ করুন। ঈশ্বর আপনাকে উপযুক্ত সময়ে ফল দেবেন। আপনি আরাধনা করেন, আপনি প্রশংসা করেন, বাট আপনি আশীর্বাদ নিয়ে যেতে পারেন না বাড়িতে। তার কারণ আপনি চার্চ থেকে কাউকে আঘাত করে বাড়ি ফেরেন, কাউকে অপমান করে বাড়ি ফেরেন, কাউকে উল্টো পাল্টা কথা বলে বাড়ি ফেরেন। আপনি যে আরাধনা করেছেন, আসলে আপনি জল ঢেলে দিয়েছেন। চার্চ থেকে যখন বেরোবেন, নিজে অপমান হলে হন, অন্য কারোর কাপড় ধরে টানবেন না।
আমার প্রভু শিখিয়েছে যদি আমার উলঙ্গ হতে হয় হবে, বাট তোমাদের কাপড় যেন কেউ টানতেও না পারে। আমার মুখে থুতু দেয় দেবে, বাট তোমাকে যেন কেউ অপমান করতে না পারে। আমাকে কাঁটার মুকুট পরাবে, বাট তোমাকে যেন পিন দিয়ে কেউ ফোটাতে না পারে। আমাকে গজাল মেরে ঘুষে ঝোলাবে, যেন তোমাকে মৃত্যু ছুতে না পারে। আমাকে কবরে শায়িত করবে, কিন্তু তুমি পুনরুত্থিত হবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা তাই মণ্ডলীতে যখন আসেন, কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, পারলে তাকে প্রভুর মতো সেবা করুন। কারণ জেনে রাখবেন, এই পবিত্র আত্মা চার্চে কিংবা অন্য জায়গায় থাকে না, বাট মানুষের অন্তরে থাকে। তাই প্রত্যেকটা বিশ্বাসী, প্রত্যেকটা মানুষ এক একজন জীবন্ত ঈশ্বরের মন্দির।